আমরা যতটুকু জানিয়েছি মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, তিনি একজন সৎ অফিসার, ভালো মানুষ, ওনাকে সিলেটে ওয়েলকাম জানালাম। আর 2 নম্বর হলো আমাদের জনকল্যাণে জনস্বার্থের 2টা বড় কাজ। একটা হলো সিলেট টু সুতারকান্দি স্থলবন্দর পর্যন্ত 4 লেনের যে কাজটা, এটা সকল প্রক্রিয়া শেষ হয়ে টেন্ডার হয়ে কাজটা যখন শুরু হবে, তখন বিদায়ী জেলা প্রশাসক মহোদয় তিনি কেন জানি বিভাগীয় কমিশনের সাথে আলাপ করেননি, কারোর সাথে আলাপ করা ছাড়া তিনি একটা মন্তব্য লিখে দিয়েছেন যে এখানে এই 4 লেনের রাস্তার তেমন কোনো কার্যকারিতা নাই, তেমন কোনো এখানে যোগাযোগের লোকজন নাই। এভাবে বললে তিনি একটা নেগেটিভ রিপোর্ট, অর্থের অপচয় হবে বইলা তিনি একটা নেগেটিভ রিপোর্ট দিয়ে দিয়েছেন। এটা শোনার পরে পুরা গোলাপগঞ্জ থেকে শুরু করে গোলাপগঞ্জ, মালিনগর, তারপরে হলো চারখাই, দুবাগ, এই সবাই মানে শেওলা সহ পুরো বিয়ানীবাজারবাসী, গোলাপগঞ্জবাসী সবাই খেপে উঠেছে এবং তারা একাধিক মানববন্ধন করেছে। তারা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় ঘেরাও করতে চায়। আমরা বললাম যে প্রথমেই ঘেরাওয়ার দরকার নাই, আমরা আগে ওনার সাথে কথা বলুন, নতুন আসছেন, আগে ওনাকে একটা স্মারকলিপি দিই। আমরা ওনার বরাবর একটা স্মারকলিপি দিয়েছি, বিভাগীয় কমিশনার মহোদয় বরাবর একটা স্মারকলিপি দিয়েছি এবং আমরা ওনাদের 2 জনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং যোগাযোগ উপদেষ্টা বরাবরও 2টা স্মারকলিপি দিয়েছি। আমাদের দাবি হলো অনতিবিলম্বে আগের জেলা প্রশাসক যে ভুল কাজটি করেছেন এইটা শুধরাইয়া আমাদের এই যে টেন্ডার হয়েছে এই টেন্ডারটা যেন বহাল থাকে এবং কাজ দ্রুত শুরু হয়। যদি এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হয়, আমরা সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমাদের দাবি আদায়ের জন্য আমরা প্রাণপণ সংগ্রাম করে যাব, লড়াই করে যাব। সাম্প্রতিক একটি দুইটা হলো, আরেকটা হলো শেখপুর বহরগ্রাম, অর্থাৎ গোলাপগঞ্জ আর বিয়ানীবাজারের মধ্যে সংযোগ একটা সেতু কুশিয়ারা নদীর উপরে, সেটাও অলরেডি টেন্ডার হয়ে গেছে, কাজ করার জন্য লোকজন চলে এসেছে। তো সেই একই এখানে যিনি এডিসি রেভিনিউ ছিলেন তিনি কমেন্টস করেছেন যে এই সেতুর এখানে কি কার্যকারিতা, কারণ এটা অর্থের অপচয় হবে, এটা দরকার নেই। জানি না কি মতলব ওনার আছে, উনি সিলেটের লোকও না, কিন্তু সিলেটবাসীর বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন। তার উচিত ছিল 4 নম্বর ধারার নোটিশ জমি অ্যাকোয়ার করার এবং 6 নম্বর ধারার নোটিশের মাধ্যমে প্রাপ্য টাকা যাদের সেটা দেওয়া, সেটা তিনি গড়িমসি করেছেন, দেন নাই। তারপরে আবার ওখান থেকে লোকাল স্বার্থবাদ মতলববাদ 2-1 জন লোক, এটা কোনো হিসাবের মধ্যে পড়ে না, তারা অবজেকশন দিয়েছে। তখন এটা আবার ল্যান্ড চেঞ্জ করে নতুনভাবে এটাকে কিছুটা কমিয়ে অ্যালাইনমেন্টটাকে একটু কমিয়ে তারপরে সেটা আবার চিফ ইঞ্জিনিয়ারের কাছে পাঠানো হয়েছে সিলেট থেকে। চিফ ইঞ্জিনিয়ারের অফিসে আমি যোগাযোগ করে ওনার স্বাক্ষর করাইয়া সেটা মিনিস্ট্রিতে গিয়েছে। সচিব সাহেব দেশে ছিলেন না, খুব শীঘ্রই বোধহয় উনি দেশে আসবেন বা এসে গেছেন হয়তো, উনি সাইন করলে এটা আবার সিলেটে আসবে। আমরা ওনাকে বলেছি এটা আসার সাথে সাথে যেন এইবার এই 4 ধারার যে নোটিশ এবং 6 ধারার নোটিশটা দিয়ে এখানের কাজটা যেন দ্রুত শুরু করা। 2 উপজেলাবাসীর সংযোগ সড়ক এবং বহু উপকার হবে, মানুষের জীবনযাত্রা সহজ হয়ে যাবে। এই 2টা, একটা হলো 4 লেনের রাস্তা আর হলো বহরগ্রাম শিবপুরের যে ব্রিজটা, এটা যেন আর কোনো কাল বিলম্ব না হয়, ওনার ব্যাপারে আমরা জোর দাবি জানাই আসছি।